আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো এই পুঁটি মাছগুলোর একটা রেসিপি। পুঁটি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে উনুনে একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল এবং কড়াই দুটো খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ ছোট মাছগুলো ভাজতে গেলে তেলটা ভালো গরম করতে হয়, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তাই তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছ দিয়ে চারিদিকে একটু আমি ছড়িয়ে নিচ্ছি। এভাবে মাছগুলো দিয়ে নিলাম, কারণ মাছে যাতে প্রত্যেকটা মাছের একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়। একদম লাল লাল করে আমি ভেজে নেব। আজকে এই রেসিপিটার সঙ্গে আরও একটা রেসিপি আমি করে দেখাবো, লোটে মাছের রেসিপি। লোটে মাছ, ঢ্যাঁড়স আর উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি রেসিপি করে দেখাবো। আর এই পুঁটি মাছটা শুধুমাত্র কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নেব গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য, গরম গরম। এই পুঁটি মাছ খুব উপকার, এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। অন্য কোনো রেসিপি করলে চচ্চড়ি কিংবা টক অনেক রেসিপি করা যায়, কিন্তু এভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেও গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। মাছের একটা পিঠ কতটা ভালো করে ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং কিভাবে পুরো মাছটাই সুন্দর করে আমি তুলে নিলাম, কারণ কড়াই এবং তেল দুটোই খুব ভালো করে গরম করে নিয়েছি। যদি কড়াই ভালো গরম না হতো তাহলে মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে যেত। মাছগুলো যখন 70% ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিলে পুঁটি মাছ ভাজা রেডি হয়ে যাবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। এখন আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর লোটে মাছগুলো দিয়ে দিলাম। লোটে মাছগুলোর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু ঝুরু ঝুরু করে ভেজে নেব। আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। যেহেতু উচ্ছে দেব, পেঁয়াজটা স্কিপ করতে পারেন, আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মাছটাকে একটু ভেঙে নেব, ঝুরু ঝুরু করে নেব। মাছটা থেকে জল বেরিয়ে আসছে। এখন দিয়ে দেব সবজিগুলো। ঢ্যাঁড়স আর উচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির সঙ্গে ভালো করে মাছটা আমি মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এই লোটে মাছের যে কোনো চচ্চড়িতে যদি একটু লঙ্কার গুঁড়ো বেশি দেওয়া যায়, একটু ঝাল ঝাল হয়, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর দেবো সামান্য একটু বাটা মশলা, জিরে আর ধনিয়া বাটা মশলা। আর কিছু দেব না, এবং জলও দেব না, কারণ লোটে মাছের মধ্যেই যেটুকু জল ছিল সেই জলেই পুরো ঢ্যাঁড়স আর উচ্ছেটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি এটা একদম শুকনো শুকনো করার চেষ্টা করব, তাই কোনো রকম জল অ্যাড করব না। এভাবে নেড়ে ছেড়ে ঢেকে রেখে আবারও ঢাকনা খুলে নেড়ে ছেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ঢ্যাঁড়স আলু দিয়ে লোটে মাছের চচ্চড়ি। একটু শেষে সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
লোটে মাছ দিয়ে তো অনেক ধরনের রেসিপি, ঝাল বা অন্য অনেক রেসিপি করে দেখেছেন। এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর আমার চ্যানেলে এই ধরনের প্রচুর রেসিপি আছে, বাড়িতে থাকা সাধারণ উপাদান দিয়ে একদম ঘরোয়াভাবে তৈরি এবং খুবই সিম্পল। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে অন্যান্য রেসিপিগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই